নমস্কার, আমি বিশ্বরূপ সুর, ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়া জেলা থেকে। তো সকলের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আজকে আমার কিছু কথা আছে, দয়া করে আপনারা কথাগুলো একটু শুনবেন আর অপরকেও একটু শোনার একটু সুযোগ করে দেবেন। এটা আপনাদের সকলের কাছে একটা আমি অনুরোধ করছি। তো আজকে যে ভিডিওটা আমি করছি, আমি তাদেরকে আজকে ধন্যবাদ জানাবো যে মানুষগুলো আমাকে সব সময়তেই আগলে রেখেছে ফুলের ভালোবাসা দিয়ে। আমরা ফেসবুক প্ল্যাটফর্মে আমরা সবাই আছি, যে মানুষগুলো ভালোবাসাতে প্রতিনিয়ত আগলে রেখেছে সেই মানুষগুলোর আমি নাম করছি। সনজিৎ বিশ্বাস দাদা আছেন, অনেক ধন্যবাদ দাদাকে, আমাকে সবসময়তেই ফুলের ভালোবাসা দিয়ে আগলে রাখেন। তারপরে অর্জুন মল্ল আছেন, বাবু কর্মকার দাদা আছেন, আমাদের মানসী সামন্ত দিদিভাই আমাকে অনেক ভালোবাসা দেন, রিনা দিদিভাই আমার নদিয়া থেকে প্রচন্ডভাবে ভালোবাসা দেন। আরো অনেক দাদাভাই দিদিভাইরা আছেন, আমি হয়তো সেই মুহূর্তে নাম করতে পারছি না, মনে আসছে না। তো এনাদের চরণে শতকোটি প্রণাম জানাই, অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সহযোগিতা করার জন্য। তো আমার যে কথাটা, তো এই যে আজকে আমার সত্যি কথাই অনেকে ফেসবুক করছেন, অনেকে কন্টেন্ট করছেন, অনেকে প্রচুর কিন্তু ফুলের ভালোবাসা পাচ্ছেন। সেখানে ফুলের ভালোবাসা থেকে সেখানে একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাচ্ছেন। যে হ্যাঁ, আমি বর্তমানে আমি কিচ্ছু করি না বলতে আমি একটা জিনিসই করি, আমি এখন বর্তমানে ফেসবুকটাকে নিয়ে কিন্তু আমি আগলে পড়ে আছি। কারণ ফেসবুকটা ছাড়া আমার কিন্তু কিচ্ছু করার ক্ষমতা নেই। এই ফেসবুকটা ছাড়া কিন্তু আমার কিচ্ছু করার কিন্তু ক্ষমতা নেই। এরপর আপনারা বলবেন যে কেন করার ক্ষমতা নেই? কারণ আমি সবকিছু কাজ করতে পারি, আমি সেই আমার কাজগুলোকে আমি তুলে ধরি ভিডিওর মারফতে, আমি কিন্তু সেই কাজগুলো তুলে ধরি। তো কেন তুলে ধরি? তো আমি কি কি পারি, কি কি না পারি, আমি সবগুলোই কিন্তু শেয়ার করি আপনাদের মাধ্যমে। আমি যেখানে কাজ করতে যাই সেখানে বলে যে না, তুমি পারবে না, তুমি প্রতিবন্ধী, তোমার হাত নেই। তো আমি তাদেরকে বলি যে দেখুন, আমাকে কাজে রাখুন, যদি সেই কাজটা আমি না করতে পারি আমাকে আপনারা কাজ থেকে বার করে দেবেন। তো আমাকে সেই সুযোগটুকু কিন্তু আমি পাই না, সেই কাজ করার সুযোগটাও পাই না। তাহলে এরপর আপনারাই বলুন তো, যে যেমন হোক আমি একটা মানুষ, যেমন হোক একটা আমার মেয়ে আছে, ছেলে তো ছিল আপনারা সবাই জানেন, তো এখন তো আমার মেয়েটা আছে, তাহলে তাকেও তো একটা মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ। সবাই বলে যে ভাই তুমি তোমার মেয়েটাকে মানুষ করো। তো আমি আমার মেয়েটাকে মানুষটা করব কোথা থেকে, আপনারা একটু বলতে পারেন? যে বাবা কর্মহীন, কাজ করতে পারে না, কাজ পায় না, আমি কাজ পাইনি, তাহলে আমি যদি কাজ না করি, মানে কাজ আমি আমার দিক থেকে আমি করছি না, আমি কাজ পাচ্ছি না, কেউ যদি আমাকে কাজ না দেয়, তাহলে আমার মেয়েটাকে আমি কি করে মানুষ করতে পারবো, আপনারা বলতে পারেন? আমি যখন মেয়ের পোস্ট করি, সবাই বলে যে মেয়েটাকে মানুষের মতো মানুষ করুন, মেয়েটাকে ভালো জায়গায় লেখাপড়া করান। তো আমি সেই ভালো জায়গায় লেখাপড়া করাবো কোথার থেকে? সবাই বলেন, আমার উৎসাহ লাগে যে না, সবাই আমার মেয়েকে ভালোবাসেন, আশীর্বাদ একটু করবেন। তো আমি সেটাই অনেক নিরুপায়, সত্যি কথা বলছি, আমি নিরুপায় যে আমি কোথার থেকে আমি মেয়েটাকে লেখাপড়া করবো। আজকে যদি আমি কাজ করতাম, সত্যি কথাই আমি চাই নিজে কিছু করতে, আমি নিজে কর্ম করে আমি খেতে চাই, আমি কর্ম করে আমি জীবনে লড়াই করে আমি বাঁচতে চাই, কিন্তু সেই লড়াইয়ের ময়দানটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আজ পর্যন্ত আমি লড়াই করা, আমি যে লড়াই করব সেই ময়দানটা আমি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাইনি। তাই সকলের কাছে অনুরোধ, যে কাজ আমি পাইনি বা আমাকে কেউ কাজে রাখছে না, এটা আমি আর কিছু করছি না। তো আপনাদের সকলের কাছে অনুরোধ যে একটু আমাকে এই ফেসবুক পরিবারটাতে একটু আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। একটু আমার যদি ভিডিওগুলো আপনাদের সামনে যায়, দয়া করে একটু ভিডিওগুলো একটু দেখবেন, একটু কমেন্ট করবেন, আর আপনাদের কাছে কিছু যায় না। হ্যাঁ, এরপর আপনারা বলবেন যে ভাই তাহলে তোমার চলে কি করে? আমার চলে বলতে হয়তো আমার এই কথাটা শুনে অনেকে হাসি মস্করা করবেন,
তো এটা যেটাই বাস্তব আমি সেটাই তুলে ধরছি। আর আমার যা কিছু আমি গোপন কিন্তু কিছু করি না, সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আমার ইনকাম, এটা ইনকাম নাকি কি সেটা আপনারাই বিচার বিবেচনা করে বলবেন। আমি পাই আমার 1000 টাকা ইনকাম বলতে পারেন, না হলে অনুদানও বলতে পারেন, আপনারা যেটা বলবেন সেটাই। কারণ 1 তারিখ থেকে 5 তারিখ যখনই হয়ে যায়, মাননীয় মুখ্যমন্ত্রী দয়াতে, করুণাতে, কৃপাতে আমি কিন্তু 1000 টাকা পাই মানবিক ভাতা। আর এটাই আমার একটা এটাই আমি ধরেছি, এটাই আমার ইনকাম 1000 টাকা। এরপর আপনারাই বলুন 1000 টাকাতে আমার মেয়েকে আমি পড়াবো নাকি আমার ফোনে রিচার্জ করবো? কারণ ফোনে রিচার্জ না করলে হয়তো কন্টেন্টগুলো আমি করতে পারবো না, আমার সুখ দুঃখের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এরপরে বলুন 1000 টাকাতে একটা মানুষের কি জীবন চলতে পারে? তাই আমি সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে, কারণ এই ভিডিওটা আপনারাই দেখছেন, আপনারাই দেখবেন, যারা ভিডিও ফেসবুক করছেন তারাই দেখবেন, অথচ যারা হয়তো ফেসবুক করে না তারা হয়তো ভিডিওগুলো দেখবে না। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিও ভালো লাগে, হয়তো ভালো লাগবে না, তাও একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন। কারণ আপনাদের যদি ভিডিও আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমার অনেক উপকারে লাগবে। তো অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা সবাই আমার একটু পাশে থাকুন, একটু সাথে থাকুন।